যেসব কারণে রোজা শুরু করার পরেও ভেঙে ফেলা যায় বা ভেঙে ফেলার অনুমতি আছে, এরকম কয়েকটি বিষয় আছে। 1 নম্বর হলো, যদি কেউ হঠাৎ করে এমন অসুস্থ হয়ে যায় যে সে যদি এখন ঔষধ সেবন না করে বা ঔষধ গ্রহণ না করে তাহলে তার জীবন চলে যাওয়ার আশঙ্কা হয়। আরেকটি কারণ আছে, সেটা হলো মহিলাদের বিষয়। যদি কোনো গর্ভবতী মা, তার গর্ভের ভিতরে সন্তান আছে, সে যদি রোজা থাকে এবং রোজা থাকার পর যদি আশঙ্কা করে যে সে যদি এই রোজাকে পরিপূর্ণ করতে যায় তাহলে তার বা তার গর্ভের সন্তানের জীবন নিয়ে আশঙ্কা আছে বা বড় কোনো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে সেই মা রোজা ভাঙতে পারবে। 3 নম্বর, যদি কেউ বেহুশ বা পাগল মাতাল হয়ে যায় হঠাৎ করে, যে রোজা রাখার পর সে হঠাৎ যে কোনো কারণে বেহুশ হয়ে গেল বা হঠাৎ পাগল হয়ে গেল বা হঠাৎ মাতাল হয়ে গেল, তাহলে যদি তার রোজা ভাঙ্গার মতন কোনো পর্যায়ে আসে যে বেহুশ হয়ে গেল, তাকে এখন ঔষধ সেবন করতে হবে। আসলে এটা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পয়েন্টেই এসে যায়। হঠাৎ অসুস্থ হয়ে গেলে ঔষধ সেবনের দরকার হয়। আবার অনেক সময় আছে বেহুশ, মাতাল, পাগল হয়ে গেল, তার প্রাথমিক চিকিৎসা দরকার। আসলে এটা চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত, এর জন্য ওইটাও ধরা যায়। তারপরেও একটা আলাদা পয়েন্ট বলা হয়েছে যে 3 নম্বর পয়েন্ট, যদি কেউ পাগল, মাতাল বা বেহুশ হয়ে যায় তাহলে সে রোজা রাখার পর ভাঙতে পারবে বা ভেঙে ফেলতে পারবে, তার জন্য অনুমতি আছে। 4 নম্বরে আরেকটা পয়েন্ট আছে, যদি কেউ রোজা রাখার পর এত ক্ষুধার্ত বা পিপাসার্ত হয় যে সে ক্ষুধা এবং পিপাসার কারণে তার জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে রোজা ভঙ্গ করতে পারবে। উল্লেখ্য যে 4টি কারণ উল্লেখ করা হলো, যে কেউ যদি এমন ক্ষুধার্ত বা পিপাসার্ত হয় জীবন চলে যেতে পারে, হঠাৎ অসুস্থ হয়ে যায় যে সে যদি ঔষধ না খায় তাহলে সে তার জীবনের প্রতি আশঙ্কা রয়েছে, বা গর্ভবতী মা, সে রোজা থেকে যদি সে এখন রোজা না ভাঙে তাহলে নিজের বা সন্তানের কোনো ক্ষতি হতে পারে, বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। বা 4 নম্বর, যদি কেউ পাগল, মাতাল বা অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, তার প্রাথমিক চিকিৎসা বা অন্য অন্য চিকিৎসার প্রয়োজনে রোজা যদি ভাঙা লাগে। উল্লেখ্য এই 4টি কারণে যদি কেউ রোজা ভাঙে, রোজা ভাঙ্গার অনুমতি আছে, কিন্তু তাকে কাজা আদায় করতে হবে। একটি কথা না বললেই নয়, অনেক সময় আমাদের দেশের ভিতরেই শুধু নয়, বিভিন্ন জায়গায় আসলে এখন আমরা হেলায় খেলায় রোজাকে বর্জন করি বা রোজাকে ভেঙে ফেলি। ছোট্ট ঠুনকো অজুহাতেও অনেক সময় রোজা ভেঙে ফেলি। একটা কথা স্পষ্ট করে বলি, সেটা হলো, যদি কেউ অন্য কারোর মাধ্যমে কাজ করিয়ে নিতে পারে, কষ্টসাধ্য কাজ, আমি আরেকজন দিয়ে আমার কাজকে করিয়ে নিব, কিন্তু আমি কাজকে করিয়ে নিলাম না, সেটা আমি নিজে করতে গেলাম। বা অনেক সময় আছে টাকা বাঁচানোর নিমিত্তে বা টাকা বাঁচানোর জন্য আমি ওই কাজটা নিজে করলাম, আমি কামলা নিলাম না বা মানুষকে নিলাম না কাজের জন্য। বা অতিরিক্ত টাকার লোভে আমি অনেক কাজ করলাম, কিন্তু আসলে আমি কাজটা না করলেও আমার দিন চলতো, বা আমি যদি কাজ নাও করতাম তাহলেও আমার সংসার বা সংসারের যে ব্যয় আছে এর ভার বহন আমি করতে পারতাম। তারপরেও আমি অতিরিক্ত লোভের কারণে যদি কোনো এমন কষ্টসাধ্য কাজ করি যে পরবর্তীতে আমি ক্ষুধা পিপাসায় এমনভাবে কাতর হই যে রোজা রাখার পরেও আমার ওই ক্ষুধা পিপাসায় কাতর হওয়ার জন্য রোজাকে ভাঙ্গা লাগবে, এখানে তার কোনো ভাঙ্গার অনুমতি নেই। যদি কেউ বাস্তবসম্মত কারণে এরকম ক্ষুধা পিপাসার মুখোমুখি হয় তাহলে সে রোজা ভাঙতে পারবে। যেমন মনে করেন একজন মানুষ খুব বিপদে পড়েছে, তাকে উদ্ধার করার জন্য আমি খুব কষ্টসাধ্য মেহনত করলাম, সেখানে আমার কষ্টের কারণে আমি এমন ক্ষুধা পিপাসায় জর্জরিত হলাম যে তখন আমার খাওয়া লাগবে বা পান করা লাগবে, তখন আমার রোজা ভাঙার অনুমতি রয়েছে। বা একজন মানুষ
এক জায়গায় আগুন ধরে গেছে, সেখানে আমি আগুনের কাছে গিয়ে অনেক সময় কষ্টসাধ্য কাজ করা লাগে, এই কারণে আমি পিপাসার্ত হলাম বা ক্ষুধার্ত হলাম, তখন আমার জীবন যাওয়ার মতন আশঙ্কা যদি হয়, তাহলে ওখানেও আমি রোজা ভাঙ্গার অনুমতি রয়েছে। কিন্তু কেউ যদি অত্যাধিক টাকার লোভে নিজে কাজ করে বা অন্যকে দিয়ে কাজ না করিয়ে বা অত্যাধিক ইনকামের আশায় অন্যের কাজ অতিরিক্ত করে তখন যদি কেউ ক্ষুধা পিপাসায় জর্জরিত হয় এবং রোজা ভাঙ্গে, তাহলে এর জন্য তার গুনাহ হবে, কাজা এবং কাফফারা উভয়টাই আদায় করতে হবে। আর যদি এরকম হঠাৎ কোনো কারণে যদি রোজা ভেঙে যায়, তাহলে এই উল্লেখ্য যে কারণগুলি উল্লেখ করা হলো, এই কারণে যদি কেউ রোজা ভাঙ্গে, তাহলে তাকে শুধু কাজা আদায় করতে হবে।